নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি এই দেখুন বোন আর ভাই এরা এসছে, সরস্বতী পুজো আমাদের কালনায়। তাই আমি বলছি যে তাহলে এগরোল বানিয়ে তোমাদের খাওয়াচ্ছি। তা আমি আজকে এগরোল বানাবো, আর আমি একটু অন্যরকম বানাবো। আপনারা দেখবেন, সবাই দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি। স্বাদ মতন আমি নুন দিয়ে নেবো। আমি তেল দিয়ে নেবো ময়ান করার জন্য। আমি যতটা লাগে ততটাই নিয়ে নিয়েছি তেল। এই দেখুন আমার ময়ান করা হয়ে গেছে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। এখন ভালো করে আমি মেখে নেবো ময়দাটাকে। সেই চিনে বাদামগুলো আমি বেটে নিয়েছি, সেই চিনে বাদাম বাটা আমি এর সাথে এখন মেখে নেবো। এই দেখুন আমি নটা গোলা করে নিয়েছি, এই 9 পিস হয়েছে। এটা আমি রুটির মতন করে নেব। এখন এটা আমি কিছুই দেবো না, শুধু রুটির মতন এইভাবে বেলে নেব। আমি এইভাবে বেলে নিয়েছি, আর তাওয়াও আমি গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে ভেজে নেবো সবগুলো। এই দেখুন, এই যে ফুলেছে কি সুন্দর হয়েছে। এই দেখুন এরকম আমি ভেজে নেবো এইভাবে। এই দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি তাওয়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। আমি 9টা ডিম নিয়েছি, এখন আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। অল্প করে আমি নুন দিয়ে ফেটিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি এরকম করে ভালো করে উঠিয়ে নেব। এই দেখুন আমি এটাকে আবার উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এই দেখুন এই যে কি সুন্দর হয়েছে। গাজর, পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি আর বাদাম আছে এর মধ্যে। একসাথে আমি দিয়ে নেবো সব। ওপর দিয়ে আমি সস দিয়ে নেবো। এই দেখুন আমি রোল করে নিয়েছি। কাগজ আমি এবার মুড়িয়ে নেব। এই দেখুন এই একটা হয়ে গেছে। আমি সবগুলো এইভাবে করে নেব। আমার এগরোল তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে এগরোল। তাই এইভাবে আপনারা তৈরি করে খাবেন, আমি যেভাবে তৈরি করেছি আজকে। আর এখন খেয়ে দেখাবে আমার ভাই। আগে নিচ্ছে, মনু নাও, খেয়ে খেয়ে বলো কিরকম হয়েছে। জোরে বলতে হবে তো। খুব সুন্দর, খুব সুন্দর, সুন্দর। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।